রবিবার সকালে ফ্ল্যাটের বন্ধ ঘরের ভেতর থেকে স্বামীর ঝুলন্ত দেহ ও স্ত্রী সহ দুই নাবালিকা সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিহতের নাম মানিক ব্যাপারী, পেশায় ফল ব্যবসায়ী, স্ত্রী দোলা ব্যাপারী এবং তাদের দুই নাবালিকা কন্যা সন্তান তানহা ও মায়েশা ব্যাপারী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কুঠিবাড়ি বাগান সংলগ্ন নিমতলা রেলগেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরেই ওই এলাকায় স্ত্রী ও দুই নাবালিকা কন্যা সন্তান নিয়ে আবাসিক ভাড়া বাড়ির মালিক হায়দার আলীর 103 নম্বর ঘরে ভাড়া থাকতেন মানিক ব্যাপারী নামের মধ্যবয়স্ক এক ব্যক্তি। কুঠিবাড়ি বাগান সংলগ্ন নিমতলা রেলগেট এলাকায় তার বাসস্থান থেকে কিছুটা দূরে স্বপনগড় মোড়ে একটি ফলের দোকানও দিয়েছিলেন নিহত মানিক ব্যাপারী। মানিকবাবুর স্ত্রী মুর্শিদাবাদের কালুখালীর বাসিন্দা এবং তাদের দুই কন্যা সন্তান এক বেসরকারি স্কুলে, একজন নবম শ্রেণীতে ও আরেকজন প্রথম শ্রেণীতে পড়াশোনা করে বলেই খবর। এখানে মানে এটা হচ্ছে পুরাতন কাছারি এলাকা বলে। এই এলাকায় মানে বাড়ির যে মালিক তিনি হচ্ছে হায়দার হাজি, তার বাড়িতে মানিক ব্যাপারী এবং তিনি সস্ত্রী দুই কন্যাকে নিয়ে থাকতেন আর কি। আজকে হঠাৎ করে আমরা জানতে পারলাম এবং এই বিদ্যালয়ে যে বাচ্চা দুটো নিয়ে থাকতেন তার মধ্যে বড় মেয়েটি আমাদের মেরিট একাডেমির বিদ্যালয়ের নবম শ্রেণীর ভালো ছাত্রী, তার নাম হচ্ছে মানে তানহা ব্যাপারী, এবং মানিক ব্যাপারী এবং তার স্ত্রীর নাম হচ্ছে দোলা ব্যাপারী। এখন তাদের মধ্যে কি হয়েছে আমরা তো বলতে পারবো না, এখানে এই বাড়িটাতে ভাড়া থাকে। এখন আজকে এই বাড়ির মালিক জানতে পারে যে তারা দরজা খুলছে না, তারপর ঘটনাটা কেন খুলছে না পুলিশকে প্রশাসনকে জানায়। তারপরে তালা খুলে দরজা খুলে দেখে যে দুই মেয়ের গলাকাটা দেহ এবং স্ত্রীরও গলাকাটা দেহ এবং মানিক ব্যাপারী মানে গলায় দড়ি দিয়ে ঝুলছে আর কি। এই ব্যাপারটা ভগবানার মানুষকে এমনভাবে আলোড়িত করেছে আর কি, যে কি এমন ঘটলো যে তার স্ত্রীকে তাকে আত্মহত্যা করতে হলো গলায় দড়ি দিয়ে, এবং তার স্ত্রীকে গলা কাটতে হলো এবং বাচ্চা দুটোকেও গলা কাটতে হলো আর কি। এই এত ভয়ানক মানে ঘটনা ভগবানগোলায় বা এই এলাকায় ঘটেছে বলে আমার জানা নেই। তবে সমস্ত মানুষের মনের মধ্যে এমনভাবে নাড়া দিয়েছে ঘটনা যা আমার সবাইকে হতবাক করে দিয়েছে। নজরুল ইসলাম, আমি সম্পাদক, ভগবানগোলা মেরিট একাডেমি। কুঠিবাড়ি বাগান সংলগ্ন নিমতলা রেলগেট এলাকার ওই আবাসিক ফ্ল্যাটে মানিকবাবুর পরিবার সহ আরও 15টি পরিবার বসবাস করতেন। এদিন সকালে বন্ধ ঘরের থেকে পচা দুর্গন্ধ স্থানীয়দের নাকে আসতেই সন্দেহ হয়। তারপরেই বেশ কয়েকবার তাদের ঘরের গেটে জোরে জোরে ডাকলে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে দ্রুত খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। খবর পেয়ে তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছে যান ভগবানগোলা পুলিশ প্রশাসন সহ পুলিশের উচ্চ আধিকারিকের বিশাল দল এবং পর 4টি দেহ উদ্ধার করে কানাপুকুর গ্রামীণ হাসপাতাল থেকে পরবর্তীতে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এটা আমরা
আজকেই জানলাম আমি, আগে তো হয়তো জানি না, ভাড়া দেওয়া আছে, অত খোঁজ রাখবো কি, এমনি আসি দেখি চলে যাই, আছে এই ভাবছি। আর ভাড়াটিয়ার ভিতরে তো আমি ঢোকা তোমার ঠিক হবে না, ওই জন্য আজকে অনেক এইখানকার যারা ছিল তারা বলছে যে এখানকার লোকটা আসছে না, দুধ দিতে এসেছিল ওই সেই এক ভদ্রলোক, তো দুধ দিয়ে এসে দুদিন থেকে ঘুরিয়ে নিয়েছে, কাল আর পরশু, এই যে আজকে গতকালকে দুধ ঘুরিয়ে নিয়ে গেছে। এই তো হচ্ছে অবস্থা। কতদিন থেকে আছে এখানে? এখানে 10 মাস থেকে আছে, 10 মাসে ওই হয়তো 20 দিন বেশি হবে, এরকম কি 10 মাস, 10 মাসে হবে। ওখানে ফলের দোকান ওর। আদি বাড়ি কোথায় যাবে? আদি বাড়ি তো আধার কার্ডে আছে কালোখালী, কালোখালীতে ছেলের বাড়ি। হঠাৎ করে এরকম কি করে বলবো বলেন, ভাড়াটিয়ে দিয়েছি আমি, আমার তো আর কোনো দেখার নেই, ভাড়াটিয়ে আছে ঘরে কি করছে সেটা তো আমার দেখার কিছু নেই না, বলেন আছে কিছু? কখন জানতে পারলেন? এটা আজকে জানতে পারলাম, সকালে? সকালে, সকালে বলতে 10টার পর। কষ্ট করে জানতে পারলেন? হুম, মানে মানে যে গন্ধ দুর্গন্ধ সেটা শুনেই হ্যাঁ সে হয়তো শুনে আর কি। যে আপনাকে ফোন করেছে? হ্যাঁ ফোন করেছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আছে, আরো আছে? আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে হায়দার আলী। আপনি কি বাড়ির মালিক? হ্যাঁ আমি বাড়ির মালিক। এই ঘটনায় এলাকা জুড়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই জমায়েত হয় প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দাদের ভিড়। ফলে ঘটনাস্থলে কিছুটা সাময়িক যানজটের সৃষ্টি হলেও ভগবানগোলা পুলিশ প্রশাসনের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই যানজট নিয়ন্ত্রণে এনে ফের স্থানীয়দের ছন্দে ফিরিয়ে আনা হয়। তবে কি করে ঘটে গেল এরকম এক নির্মম ঘটনা, সেই বিষয়ে সত্যতা যাচাইয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।